দেখো না মা, ঠামঠাম কেঁদেই যাচ্ছে, আমার কথা শুনছেই না। আমি ঠামঠামকে বললাম তোমার যা হারিয়ে গেছে তুমি তাড়াতাড়ি ফিরে পাবে। গৌরী, মা তোমার কি এমন হয়েছে? তুমি এমন করছো কেন? গৌরী, মাথা টাথা ঘুরে গেল নাকি? কি শরীর ঠিক আছে? এই গৌরী, তোমার যদি শরীর খারাপ করে তুমি বলো, ভাই আছে যখন তখন। না আমি ঠিক আছে নীলা দিদি, হাত ফসকে পড়ে গেল, পরিষ্কার করতে হবে। তোমায় কিছু করতে হবে না, তারা আমি করে দিচ্ছি। শোনো তারা, আর কখনো এমন কথা বলবে না, যেটা মুখে আসছে সেটাই বলে যাচ্ছ, বড্ড বেশি কথা হয়েছে। আমি কি এমন বললাম মা? কি আশ্চর্য গৌরী, তুমি ওকে বকাবকি করছো কেন? কি এমন কথা বলেছে বলো? মা তুমি এমন কেন করছো? তুমি কি ভয় পেয়েছো? কি আশ্চর্য, তারা কি আমার মনের ভয়টাও বুঝতে পারছে? গৌরী, কি হয়েছে তোমার? ঠিক আছে তো? আচ্ছা শোনো, একবার আমি প্রেশারটা চেক করে নেবো তোমার, ঠিক আছে? এই গৌরী তুমি যাও, আমি দেখছি। তারা তো এখনো খাওয়াই শুরু করেনি। ওপালা জানা মা ওকে বসিয়ে খাইয়ে দে। হ্যাঁ ছোট ঠাম্মি, তারা নিয়ে যা তো, যা বসো। এই মা আজকাল এত বকে কেন রে দাদা? আমি তো কোনো দুষ্টুমি করিনি, তাতেও মা বকে। আমার এমন মনে হচ্ছে যে আমার মায়ের সাথে সাথে থেকে আমিও একই রকম হয়ে যাচ্ছে। এই বেশি কথা, চুপচাপ খা নাও। এই মেয়ে এখনই যা বলে যা করে তাতে মনে হয় না ও কোনো বাজে অর্থহীন কথা বলবে। ও যখন কথাটা বলেছে তখন এর পেছনে কোনো কারণ নিশ্চয়ই আছে। সর্বনাশ, তারার কথার মানে যা দাঁড়ায় তাতে তো ছোট ঠাম্মির হারিয়ে যাওয়া জিনিস মানে শৈলমা আবার শিগগির ফিরে আসতে পারে। কি হবে তাহলে? যদি সত্যি তাই হয়, শৈলমা ফিরে সে আগের মতো শুরু করবে, আর আমার ভয় নিয়ে আমাকে থাকতে হবে সারাক্ষণ। তারাকে এক মুহূর্ত চোখের বাইরে যেতে দেওয়া চলবে না। আমি ঠামঠামকে বললাম তোমার যা হারিয়ে গেছে তুমি তাড়াতাড়ি ফিরে পাবে। ছাড়ো তো, ভালো লাগছে না। কি হয়েছে গৌরী, এত বিরক্ত কেন? তুমি কিছু বুঝতে পারছো না তাই না? আমি এদিকে তারার জন্য চিন্তা করছি আর তুমি আশ্চর্য। আরে তারাকে নিয়ে এত চিন্তার কি হলো গৌরী? কি হয়েছে সেটা একটু বলবে? তুমি একটা জিনিস লক্ষ্য করেছো ডাক্তারবাবু? তারা যে কথাগুলো বলে সেগুলো হুবহু মিলে যায়। আর আজও কি বলেছে জানো? ও বলেছে শৈলমা আবার ফিরে আসবে। কি? ও ছোট ঠাম্মিকে বলেছে যে তোমার যে জিনিসটা হারিয়ে গেছে সেটা তুমি আবার ফিরে পাবে। তার মানে তো তারা শৈলমার কথাই বলতে চাইলো। তুমি এই নিয়ে এত চিন্তা করছো গৌরী? তারা একটা বাচ্চা মেয়ে, মনের খেয়ালে কখন কি বলে, কোনো জিনিসটা মেলে কোনো জিনিসটা মেলে না, এগুলো কাকতালীয় ব্যাপার গৌরী। আর এই জিনিসগুলো নিয়ে এত চিন্তা করার কি আছে? তোমার বয়সটা তো দিন দিন তারার থেকেও ছোট হচ্ছে গৌরী। বাচ্চা মেয়ে একটা কথা বলে ফেলেছে, সেটা নিয়ে এত চিন্তার কি আছে? তুমি বুঝতে পারছো না ডাক্তারবাবু, আমি যে তোমাকে কিভাবে বোঝাই, যেভাবে আমি তোমার প্রবলেমটা বুঝতে পেরেছি গৌরী। আর এটার একটা সলিউশনও আমার কাছে আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে তুমি আমার সলিউশনটা শুনতে চাইছো না। বলো না কি বলতে চাইছো? দেখো, তোমার মেন সমস্যাটা হচ্ছে তুমি তারাকে নিয়ে অতিরিক্ত চিন্তা করছো। আর এটা ঠিক কিভাবে ঠিক হবে জানো?
সেটা হলো তারার একটা ছোট্ট ভাই বা বোন দরকার। তুমি মজা করছো আমার সঙ্গে? তুমি বুঝতে পারছো না আমার কতটা চিন্তা হচ্ছে? তুমি আমার সঙ্গে একদম মস্করা করবে না। আমার সত্যি তারার জন্য বড্ড ভয় করছে গো। আর আর আমি ওকে আমি চোখের আড়াল করতে চাই না। আজ থেকে ও আমাদের সাথে শোবে। আমি ওকে একা শুতে দেবো না কিছুতে। আর তুমি দুষ্টুমি করবে না। গৌরী, এটা কি কথা হলো বলো তো? আমি তোমাকে একটা সলিউশন দিলাম আর তুমি সেটার উল্টো কাজটা করছো। স্বামীকে প্রত্যাখ্যান গৌরী, এই জন্য তোমার দ্বারা কিচ্ছু হয় না। আরে গৌরী, গৌরী শোনো গৌরী। আচ্ছা দাদা, তোর কি মনে হলো আজ বাড়িতে কিছু একটা হয়েছিল না? সবাই কিরকম মুখ ভার করে বসেছিল, ঠামঠাম কাঁদছিল আর বলছিল কে যেন হারিয়ে গেছে। আর ছোট দাদুকেও এরকম ভাবে কখনো দেখিনি, কিরকম থম মেরে বসেছিল। আমি তখন থেকে বক বক করে যাচ্ছি আর তুই কোনো উত্তর দিচ্ছিস না তো। সমানে হু হা করে যাচ্ছিস। আমার একটা কথাও তোর কানে গেছে? উফ, শুনছি তো, বল না। এই তো বাবা সানগ্লাসটা পাওয়া গেছে। এই তুই কি করছিস? আমার কথা শুনছিস না কেন? কিছু না, তুই যা। নিশ্চয়ই কোনো দুষ্টুমি করছিস। তোর হাতে কি দেখি? ধুপ, আমি কোনো দুষ্টুমি করছি না। তবে রে দেখা। দেখা না। তুই আমার ছোট বোন, আবার উপরে এত গার্জিয়ানগিরি কেন দেখাস রে? আমি বড়, আমি তোর উপরে শাসন করব। অনেক রাত হয়েছে, যা ঘুমোতে যা। তুই কিন্তু কথা ঘোরাচ্ছিস দাদা। দেখা বলছি। বললাম তো দেখাবো না, তুই ঘুমোতে যা। তবে রে। কি করছিস রে তোরা? দাঁড়া। কিছু না, খেলা করছিলাম। চলো ঘুমোতে চলো। আজ তুমি আমার আর বাবার সাথে ঘুমোবে, কেমন? কেন মা, আমি তোমাদের ঘরে শোবো কেন? আমার তো শরীর খারাপ হয়নি। কেন? তুমি এতই বড় হয়ে গেছো যে বাবা মার সঙ্গে ঘুমানো যায় না? না মাম্মা, আমি শোবো। তোমাদের সাথে শুতে আমার মজা লাগে। আজ দুটো গল্প শুনবো, একটা তুমি বলবে, একটা বাবাই বলবে। চলো চলো আসি, যাও। মা, আমি তাহলে ঘুমোতে যাই, কালকে তো স্কুল আছে। এই কোথায় যাচ্ছ? হ্যাঁ, দেখলে না বোন কি সুন্দর মামির সাথে ঘুমাতে চলে গেল? তুমিও চলো আমার সাথে ঘুমাতে। না, আমি ওখানে যাব। চুপ, চলো চলো না, কোনো কথা হবে না। চলো। তাহলে তারা আজকে কি গল্প শুনবি? আমার নাম দেওয়া হয়েছিল কিভাবে, আমি সেই গল্পটা শুনবো। সত্যি বাবা, ওর এই কয়েকটা গল্পই আছে, সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে শুনতে চাই। এই গল্পটা তো তুই অনেকবার শুনেছিস। না, আমি তাও শুনবো। শোনাও না বাবাই। আচ্ছা বলছি। বুঝলি, সেদিনও আজকের মতো একটা অন্ধকার রাত ছিল আর তারা তখন খুব ছোট্ট ছিল। আর সেদিন আমরা খুব বিপদের মধ্যে পড়েছিলাম। আমরা তিনজন খোলা আকাশের নিচে ছিলাম একদিন। কিন্তু তারা আমাদের সাথে ছিল, তাই আমাদের মনে সাহসও ছিল। আমাদের খুব ভালো লাগছিল। আর তখন আমাদের মনে হলো যে আমাদের মেয়েটার তো একটা নাম রাখতে হবে, নাহলে আমরা কি বলে ডাকবো। তখন আমি বললাম যে আমার মেয়ের নাম আমার মেয়ে নিজেই দেবে। আমি তোকে জিজ্ঞেস করলাম যে মা তোর নাম কি দেব বলতো? আর তখন তুই কি করলি জানিস? আমি আকাশের দিকে হাত তুলেছিলাম। আর আমরা উপরের দিকে তাকিয়ে দেখলাম আকাশে অজস্র তারা ঝলমল করছে। আর আমাদের মনে হলো যে তুই তোর নাম তারা রাখতে বলছিস। তুই তো আমাদের রিয়েল স্টার, সত্যিকারের তারা। তারা সত্যি আমার জীবনের সবচেয়ে দামি। ওর চেয়ে দামি আর কিচ্ছু নেই।
এই জন্যই তো আমার সব সময় ভয় করে, সব সময় ওকে চোখে চোখে রাখতে চাই আমি। মায়ের মন তো খালি কু গায় গো, খালি মনে হয় যেন ওর কোনো ক্ষতি না হয়, ও যেন সব সময় ঠিক থাকে। গৌরী, যতদিন আমি আর তুমি একসাথে আছি ততদিন আমাদের তার আর কোনো ক্ষতি হবে না, কোনো বিপদ হবে না। আমি না একটা কাজ সেরে আসছি, তুই ভিতরে যা। তোর আবার এখানে কি কাজ? একটা কাজ আছে, তুই ভিতরে যা না। আমি অন্ধ ভিখারি গো, আমায় কেউ একটু সাহায্য করো গো, আমায় কিছু দিয়ে যাও গো। 10 দিন আমি কিচ্ছু খাইনি। আমি না 10 দিন কিছু খাইনি, কিছু ভিক্ষা দেবেন? এ কি অবস্থা? স্কুল ড্রেস পরে অন্ধ সেজে রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছে, এরকম তো কখনো দেখিনি। আমার মনে হয় অন্ধ সেজে অভিনয় করছে, কি তাই তো? চলো। আমার কিছু দাও গো, আমি সত্যি 10 দিন কিছু খাইনি গো, কিছু দাও গো। এই দাদা, এসব কি করছিস তুই? তুই এখানে কেন? আমি তোকে বলেছিলাম না স্কুলের ভিতরে যেতে, যা স্কুলে যা। তুই আজকে যা করছিস সেটা বাড়িতে গিয়ে পিপিকে বলবো কিন্তু। না বলবি না, তুই বোকাবে। ভিক্ষে করে আমরা অনেক টাকা ইনকাম করব। এবার থেকে আমার ভিক্ষের পয়সায় আমি ইচ্ছে মতো খাবো আর তোকেও ভাগ দেব। এখন আর আমায় জ্বালাস না, পারলে তুই একটা গান ধর। আমি চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। তুই গান গেয়ে ভিক্ষে করবি? হ্যাঁ গাইবো, তাতে দোষ কি? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এমন করে দেখছিস কি? তুই একটা গান ধর না রে, আমি তো পারছি না। না না, তুই গান গাইবি। দাঁড়া, আমি গান গাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। আমি 10 দিন কিছু খাইনি গো, কিছু দিয়ে যাও গো। ওই দেখুন ম্যাম, অনেক দিন কিছু খাইনি গো, কিছু একটা দিন। দেখেছিস দাদা, তুই কি সুন্দর গান গাইলি। চলো স্কুলে চলো। দাদু, কিরে তোরা ফিরে এলি? ঠাকুরমশাই কোথায়? দাদু, একটা সমস্যা হয়েছে। আসলে কোনো পুরোহিতই শৈলমার শ্রাদ্ধের কাজ করতে রাজি হচ্ছে না। তার মানেটা কি? মানে শ্রাদ্ধ হবে না? আমি আমাদের বাড়ির নিত্য পুজোর পুরোহিতকে নিয়ে এসেছি, কিন্তু উনি আবার শৈলমার শ্রাদ্ধের কাজ হবে শুনে ভেতরে ঢুকতেই চাইছেন না। পুরোহিত মশাই আসুন, আসুন না। সে তো মারা গেছে, তার নশ্বর দেহটাই তো আর নেই। এতে আর না করবেন না, এতে তার আত্মার প্রতি অবিচার হবে। কিন্তু সে তো পাপাত্মা, সেই আত্মার সহজে মুক্তি পাওয়া উচিত নয়, নরকবাস হবে। ঠাকুরমশাই, মানুষ মারা গেলে তো সবকিছু দোষগুণের ঊর্ধ্বে চলে যায়। মৃত্যুতেই সবকিছু শেষ হয়ে যায় না, মৃত্যুর পরেও সেই আত্মাকে কর্মফল ভোগ করতে হয়। কি সব কথা বলছেন বলুন তো? এগুলো আলোচনার একটা টপিক হলো? আপনি না মানলেও আমি মানি।
ওই পাপী আত্মার শ্রাদ্ধ করলে সেই পাপ আমার গায়েও লাগবে। সেই পাপের ভাগিদার হতে আমি চাই না। নেহাত এ বাড়িতে নিত্য পুজো করি, তাই এসেছি, না হলে পাও রাখতাম না। আমাকে ক্ষমা করবেন। কি কপাল করে এসেছে আমার মেয়েটা, মরেও শান্তি পাচ্ছে না। ও ছোট ঠাম্মি, এভাবে বলো না। সবসময় কি মন্ত্র পড়ে এসব হয় গো? তুমি চিন্তা করো না, আমরা সবাই মন থেকে চাইবো যেন শৈলমার আত্মার শান্তি পাক। সবাই চাইবো, এরকম করো না। আমি কিছু গরিব দুঃখীদের ডেকে নিয়ে এসেছিলাম খাওয়ানোর জন্য। আমার ধারণা সেবা করলেই সব থেকে বেশি পুণ্য অর্জন করা যায়। হ্যাঁ গো ছোট ঠাম্মি, গরিব দুঃখী মানুষদের খাওয়ালে ওদের প্রার্থনাতেই শৈলমার আত্মা মুক্তি লাভ করবে গো। দেখো তুমি। এই বল, তুই এইভাবে আমার হাসি দিলি কেন বলতো? দেখলি তো আমি কত বকা খেলাম। বেশ হয়েছে, টিচারের কানমুলা খেয়ে তোর যদি দুষ্টুমিটা একটু কমে আর বুদ্ধি শুদ্ধি যেন বাড়ে। তুই বোকা মেয়ে, তুই বুঝিস না তাই বলছিস। মানুষ কত কষ্টে পড়লে তবে ভিক্ষে করে, আর তুই কি না এক ঝুড়ি মিথ্যে বলে ভিক্ষে করতে যাচ্ছিলিস? কেন তোকে আইসক্রিম, চিপস, চকলেট এসব কিনে দেওয়া হয় না? আরে আমি তো নিজের ইচ্ছে মতন কিনতে পারি না। আমি ভেবে দেখলাম জানিস, এই প্রফেশনটা খুব ভালো, বড় হয়ে এটাই করব। খুব ইজিলি অনেক টাকা ইনকাম করা যাবে। এ ভগবান, একে আমি কি করে বোঝাই? এই দেখ দেখ, টিপুর আছে কত খাওয়া আছে, দেখ দেখ। কি হচ্ছে বলতো ওখানে? আমার বন্ধুরা মনে হয় ওখানে আছে। এই দেখ 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 না, কত টিফিন আছে, দেখ দেখ। খাবে? খা খা খা। এই দেখ তুই তুই এখানে? খবরদার, তোমরা যদি ওকে কেউ মেরেছো। ছোট ঠাম্মি, না একদম না। ভাই তো অনেক গরিব দুঃখীদের ডেকেছে না বাড়িতে, সব মিলিয়ে জনা 50 হবে, তাই তো? তারা বাইরে সবাই অপেক্ষা করছে ছোট ঠাম্মি। দেখো, তাদের তৃপ্তি করে খাওয়ালে সব ঠিক হয়ে যাবে। একদম কেতো না। দাদু, বলছিলাম যে তাহলে ওনাদের এবার ভেতরে ডাকা যাক? দেখছি, আমি দেখছি। সন্তোষ, সন্তোষ। হ্যাঁ, ওই বাইরে যারা অপেক্ষা করছে তাদের মধ্যে কয়েকজনকে পাঠিয়ে দাও এখানে। আর বাকি যারা থাকবেন তাদের বলো যে চিন্তার কিছু নেই, সবাই এখান থেকে খেয়ে তারপর যাবেন। যাও যাও। তোমরা বরঞ্চ এদিকের ব্যবস্থাটা করে ফেলো। হ্যাঁ দাদু, চলো গৌরী। তোমরা জানো তোমরা এখানে কিসের জন্য খেতে এসেছো? আজ এখানে শৈলমার শ্রাদ্ধ কাজ হচ্ছে। শৈলমা, সে তো একজন শয়তান খুনি ছিল। শুনেছি নিজের ভাইপোকে খুন করতে গেছিল, জেলে গেছিল তো। দেখুন, দয়া করে আপনারা এরকম বলবেন না। মানুষটা তো আর এই জগতেই নেই, সবটাই তো অতীত। বলুন, শয়তান কখনো মরে না, মরার পরেও শয়তান শয়তানই থাকে। ওর মতো খারাপ মানুষের শ্রাদ্ধ খাত থেকে 10 দিন না খেয়ে থাকবো।
ছেড়ে উঠতে নেই এভাবে, এতে গৃহস্থের অকল্যাণ হয়। আপনারা আগে জানাননি কেন? হ্যাঁ, কার শ্রাদ্ধে ডেকেছেন? দেখুন, আমরা শ্রাদ্ধ উপলক্ষে আপনাদের খাওয়ানোর কথা ভেবেছিলাম। সেখানে নাম ধাম এত কিছু বলতে হবে আমরা বুঝতে পারিনি, বিশ্বাস করুন। এই ব্যাপারটা আলাদা। শৈলমার শ্রাদ্ধ জানলে কখনোই আসতাম না। আমাদের ক্ষমা করুন, আমরা খেতে পারবো না, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ ভগবান, আমার মনে মেয়েরও শ্রাদ্ধ হলো না, কাঙালি বোঝানো হলো না, মরেও শান্তি পেল না আমার মেয়েটা। এই তারা, সরে যা তুই। কি হয় তোর? তুই যে মানা করছিস আমাদের। আমরা মারবো, মারছি, বেশ করছি, তোর তাতে কি রে? অন্যকে কষ্ট দিয়ে তোমরা মজা পাচ্ছ? ওর যে লাগছে। কেন মারছো শুধু শুধু?